এ এক অন্য নেতাজি। 30-40 কাপ চা ও সিগারেট রোজ। ছানার পদ হলে কথাই নেই। আর কি কি খেতে ভালোবাসতেন নেতাজি? সকাল ঠিক 8টায় বসতেন প্রাতরাশে। প্রাতরাশে থাকতো 2টি করে ডিম সেদ্ধ আর 2 কাপ চা। চা অবশ্য সর্বক্ষণই খেতেন তিনি। প্রাতরাশের পর প্রথম সিগারেটটি ধরাতেন। এরপর চলতো একটার পর একটা। সারাদিনে মোটামুটি 30-40টা তো সিগারেট খেতে নিতে। জাপানি সেনা নায়কদের সঙ্গে কথা বলার সময় তো একেবারে চেইন স্মোকার ছিলেন তিনি। মধ্যাহ্নভোজের আগেও চা পান করতে ভুলতেন না নেতাজি। সিগারেটের মতো কমপক্ষে 30-40 কাপ তার চাই চাই। মধ্যাহ্ন আহার বলে যে একটা ব্যাপার আছে, সেটা বেমালুম ভুলে যাওয়াটা তার পক্ষে ছিল নিতান্ত সাধারণ ঘটনা। সেটা মনে করানোর দায়িত্ব থাকতো তার পার্সোনাল স্টাফদের। বেলা 2টোর সময় বসতেন দুপুরের খাবার খেতে। সকলকে নিয়ে খাবার টেবিলে বসতেন তিনি। খাদ্য তালিকা তার খুবই সাধারণ ছিল। তিনি খেতেন ভাত, সেদ্ধ তরকারি, 1 প্লেট দই, পাকা কলা আর সবশেষে চিনি ছাড়া কফি। আর রাতের আহারে থাকতো দুপুরের মতোই ভাত আর তরকারি, তবে কলা খেতেন না। থাকতো 1 প্লেট দই। এই নিয়মিত খাদ্য তালিকা ছাড়া তিনি পছন্দ করতেন ছানার তৈরি যে কোনো খাবার। ছানার তৈরির খাবারের মধ্যে সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন রসগোল্লা আর চমচম। লুচিও ছিল তার দারুণ পছন্দের। আর খাদ্যের তালিকায় তার পছন্দ ছিল খিচুড়ি। তিনি প্রায়ই মুগ ডাল খেতেন। খাবার টেবিলে নেতাজি বরাবরই সরস গল্প ও রসিকতা করতে ভালোবাসতেন। কখনোই গুরুগম্ভীর আলোচনা পছন্দ করতেন না। খাবারে কোনো আসক্তি তার ছিল না, কিন্তু রান্নার গুণাগুণ নিয়ে প্রায়ই আলোচনা করতেন। ভারতবর্ষের কোন অঞ্চলে কিভাবে তরকারি রান্না করা হয় তা সকলকে বসে শোনাতেন।